2024 লোকসভা ভোটের ফলের ময়না তদন্তে বিজেপি 400 লক্ষে 300-ও কম এনডিএ। উত্তরপ্রদেশ এবং বাংলাতে রীতিমতো ভরাডুবি বিজেপির। আর যে কারণে ময়না তদন্তে এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডার বাড়িতে বিজেপির বৈঠক। 2024 লোকসভা ভোটে 400 লক্ষে 300-ও কম এনডিএ। আর এই যে এভাবে যে লুজ ফল, সেক্ষেত্রে তার ময়নাতদন্তে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক বলা যায়, কারণ 2024 লোকসভা ভোটে যেভাবে ভরাডুবি হয়েছে বিজেপির, সেক্ষেত্রে এই বৈঠকটা অত্যন্ত জরুরি। কারা কারা থাকছেন এই বৈঠকে, কি খবর পাচ্ছি বৈঠক নিয়ে? দেখো এখন পর্যন্ত যেটা জানা গিয়েছে যে জেপি নাড্ডার বাড়িতে এই বৈঠকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অমিত শাহ, সেখানে বিএল সন্তোষের অর্গানাইজেশনাল বিজেপির, তার মধ্যে পশ্চিমবঙ্গ যেমন রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে এবং মহারাষ্ট্র এবং রাজস্থানেরও ফল কিন্তু খুব একটা সন্তোষজনক নয় বিজেপির কাছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যে কোনখানে দাঁড়িয়ে এই সমস্যাটা তৈরি হলো এবং কোন সমস্যার কারণে এমন ভরাডুবি হলো, যেখানে অ্যাবসলিউট মেজরিটি পর্যন্তই পৌঁছাতে পারলো না বিজেপি, সেই বিষয় নিয়ে কিন্তু কার্যত ময়নাতদন্ত হবে এই বৈঠকে। সেটি প্রাথমিক এজেন্ডা হিসেবে ধরা হয়েছে এবং সেই কারণে সমস্ত শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে জেপি নাড্ডার বাড়িতে তারা মিলিত হয়েছেন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অনিন্দিতা, একেবারে ধন্যবাদ মৈত্রেয়ী। গোটা দেশে যেমন বিজেপির ভরাডুবি, তারই পাশাপাশি বাংলাতে তৃণমূলের বিরুদ্ধে ধরাশায়ী বিজেপি। কেন এমন হলো? 7 দিনের মধ্যে জেলা থেকে রিপোর্ট চাইল বিজেপির রাজ্য নেতৃত্ব। 24 ফের তৃণমূলের বিপুল জয়, সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ভরাডুবি। 2019 লোকসভা ভোটে 18টি আসন পায় বিজেপি, এবার সেটা কমে 12। কেন 18 আসন ধরে রাখা গেল না? হেভিওয়েটরা কেন হারলেন? এইসব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। বঙ্গে বিজেপির বিপর্যয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিজেপি নেতাদের। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলাগুলির থেকে রিপোর্ট তলব করল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে হারের কারণ। আগামী 7 তারিখ আমরা দিল্লিতে সকালে মিলে বসবো। সেখানে আমাদের নবনির্বাচিত সাংসদদেরকে রাজ্যসভা এবং লোকসভা থেকে ডাকা হয়েছে। সেখানে আমাদের এখান থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা যাওয়ার কথা আছে। দেখতে হবে আগামী দিনে পর্যালোচনা করে যে কোথায় কি ভুল হয়েছিল, কি ভুল করেছি আমরা, এই সমস্ত বিষয়ে দেখে দেওয়া ঠিক করবো। সে তো ময়নাতদন্ত হবে, দল ময়নাতদন্ত করবে। দল জানে ময়নাতদন্তের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দল জানে কেন কি হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। 24 লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 35 আসন তো দূরে থাক, 19 আসনগুলি ধরে রাখা গেল না। উত্তরবঙ্গেও আসন ছিনিয়ে নিল তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তো সবুজ ঝড়, যাতে ধরাশায়ী বিজেপি। বঙ্গ বিজেপির কাছে বড় বিড়ম্বনা 2 কেন্দ্রীয় মন্ত্রীর হার। কোচবিহারে হারলেন নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার। একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী এবার হেরেছেন। বর্ধমান দুর্গাপুরে হেরেছেন দিলীপ ঘোষ, আসানসোলে SS আলুওয়ালিয়া, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিং, হুগলিতে লকেট। এর মধ্যে দিলীপ, দেবশ্রী ও আলুওয়ালিয়াকে এবার নতুন পিচে নামতে হয়। 19 জেতা সত্ত্বেও তাদের আসন বদল করে বিজেপি। নতুন আসনে লড়ে 3 জনেই হেরেছেন। কেন এমন ভরাডুবি? কারণ খুঁজতে কাটা ছেঁড়া শুরু বিজেপির। কোন কোন ক্ষেত্রে দলের এই বিপর্যয়, তার বিস্তারিত তথ্য অনুসন্ধানে এবার ময়না তদন্তে নামল বিজেপি রাজ্য কমিটি। একদিকে ঘরোয়া কোন্দল, অন্যদিকে আদিনব্য দ্বন্দ্ব। সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কিছু রয়েছে এই বিপর্যয়ের নেপথ্যে, সেটাই খতিয়ে দেখছে বঙ্গপদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।
আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর, হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আসন বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার দাবি, ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে আসন বদলের সিদ্ধান্ত ভুল ছিল। ঘুরিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকেও তো রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের জল্পনাও উস্কে দিলেন দিলীপ ঘোষ। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরও হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানেও যাব আমি, শুধু তারিখ বর্ধমান আমার মেদিনীপুর নয়। আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো।